হাই, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। এই যে নিরামিষের দিনগুলো, নিরামিষ খেতে খেতে কিছুর পর খিদে পেয়ে যায়। খিদে পেলে কি করা উচিত? এরকম গরমা গরম বেগুনি, কুমড়ি বা ধনিয়া পাতার বড়া ভেজে খাওয়া উচিত। জানি এগুলো হেলথ বা স্কিনের পক্ষে কোনোটাই ভালো না, কিন্তু এটা খেলে তো মন তো ভালো থাকে। তাই তোমরা কি করবে? এটা ছোটো ছোটো করে ধনিয়া পাতা কেটে নেবে আর বেসনে ডুবিয়ে ফ্রাই করে খেয়ে নেবে। আর তার সাথে কি বেগুনিও তো খেতে হবে নাকি? তাই কুমড়োগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে বেসনটাকে সুন্দর করে গুলে এরকম ঝাঁকানাকা করে ঝাঁকিয়ে নিয়ে নুন মাখিয়ে এমনভাবে ঝাঁকানাকা করবে পাড়ার কাকিমাগুলো পরচর্চা করে যেমন গোষ্ঠী উদ্ধার করে দেয়। শুধু চর্চা করলেই হবে, তার সাথে নুনের ছিটাটাও দিতে হবে। তাই এখানে নুন, লঙ্কা আর চালের গুঁড়ো দিয়ে ঝাঁকানাকা করে নাড়িয়ে নিলাম। শুধু ভিডিওটা দেখলেই হবে? সাবস্ক্রাইব বা লাইক বা ফলোও তো করতে হবে। তো তোমরা ঝটপট করে লাইক আর ফলো বা সাবস্ক্রাইব করে দাও যে যেখান থেকে দেখছো। যাই হোক, অনেক তো নুনের ছিটা দিলাম। এবার বেসময় ডুবিয়ে নিয়ে গরম তেলে ফ্রাই করে নিতে হবে। অনেকে বলবে আবার বেগুনি করছে, কুমড়ি করছে, তাও আবার দেখাতে হবে। হ্যাঁ গো দিদি, দেখাতে হবে। আমার বাবা ওয়াইফাই রিচার্জ করে দেয়, ফোনে রিচার্জ করে দেয়। রিচার্জগুলো তো কাজে লাগাতে হবে। পরচর্চা করে তো রিচার্জগুলো কাজে লাগাতে পারি না। তাই এইভাবেই রিচার্জগুলো কাজে লাগাই, সৎভাবে কাজ করে এবং খেটে। আর যাদের জীবনে কাজ নেই তারাই পরচর্চা, পরনিন্দা নিয়ে এসব নিয়ে থাকে। আমাদের জীবনে অনেক কাজ, তোমরা নিজেরা খাটো, নিজের পায়ে দাঁড়াও, দেখবে ঠিক একদিন তোমরা সাকসেস পাবে। সেটা রান্নার ভিডিও হোক বা কোনো ক্রিয়েটিভ কিছু হোক। আর এত সুন্দর ক্রিসপি বানাতে চাইলে একটু সোডা দিয়ে দেবে বেসমে আর একটু চালের গুঁড়ো। এখন সবাই বলবে সোডা খাওয়া ভালো নয়। ভাই, অনেক কিছুই খাওয়া ভালো না শরীরের পক্ষে, তবে একটুখানি দিলে কিছুই হবে না, অল্প একটু। দারুণ হয়েছিল খেতে। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। টাটা।